রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এই হচ্ছে মাহেশের রথ। আমরা শ্রীরামপুর দিয়ে চলেছি, দিল্লি রোড দিয়ে সোজা গিয়ে কল্যাণীতে ঢুকে সেখান থেকে চলে এলাম শ্রীরামপুরে, সেখান থেকে দিল্লি রোডে উঠছে সেই ক্রসিংয়ে। সামনে দেখতে পাচ্ছেন আমরা দিল্লি রোড, এখান থেকে আমরা দিল্লি রোডে উঠে যাব। সিগন্যাল দিয়ে দিয়েছে, সবাই ঘুরতে বেরিয়েছে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। চলো রাস্তায় চলতে চলতে অনেকটা রাস্তায় চলে এলাম, কল্যাণী পার করে গেছি। এখন আমরা একটুখানি জলপানের জন্য দাঁড়ালাম। হ্যাঁ, মাটির ভাড়ি দাও। অনেকক্ষণ ধরে তেষ্টা পেয়েছিল, চা তেষ্টা। সেই চা তেষ্টাটা এখন গিয়ে মেটাবো, ঠিক আছে? চা তেষ্টা মিটিয়ে তারপরে আবার জার্নি শুরু হবে। ডিম পাউরুটি হবে, ডিম পাউরুটি। তাহলে এখানে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। বাঙালির একটা অন্যতম খাদ্য ব্রেকফাস্ট হিসেবে, সেটা খেয়ে এইবার রওনা দেব। এখন জলঙ্গি নদী পার করব, দ্বিজেন্দ্র সেতু দিয়ে জলঙ্গি নদী পার করতে হবে। তার আগে একটা ছোট নদী দেখতে পাচ্ছি, সেটাকেও পার করতে হবে। তো ছোটোখাটো নদী দেখতে পাচ্ছি, কেলো করেছে, আমার ব্যাগে না জল ঢুকে যায়। ব্যাগটা রেখে দিই, তাও জল চলে এসছে একটু, দেখেছো? উপরে দেখা যাচ্ছে শিলিগুড়ির বোর্ড, মানে একটা আলাদা আনন্দই লাগছে শিলিগুড়ির বোর্ডটা দেখে। শিলিগুড়িও যাব, ভগবান আশীর্বাদ করুক যেন শিলিগুড়ি আমাদের এই বাহনকে নিয়ে আমরা যেতে পারি। অবশ্যই আমি, আমার বউ আর আমার আরেক যে পার্টনার আছে সুভাষিস দাস আর তার বউ, এরা অবশ্যই যাবেন। আজকের ব্লগে তারা আসতে পারেনি, সেটা তাদের একটা কাজ হয়ে গেছে, সেই জন্য।
নিয়ে নেবো। ঢুকে পড়েছি, চতুর্দিকে লোকজন টোটোয় করে যাচ্ছে মন্দিরের দিকে। তো এখানে একটা ইন্ডিয়ান অয়েল ছিল, আমি আগে স্পিডে ভরিয়ে নিলাম। বিভিন্ন ধরনের বাসস্থান যেখানে মানুষ থাকতে পারে সেরকম জায়গা, এগুলো আমাদের চোখে পড়ছে। আমরা কাছাকাছি এসে গেছি, আমরা যে হোটেলে আছি রায় কিশোরী। ও দুর্দান্ত দুর্দান্ত, মোড়টা ঘুরেই যে এরকম একটা ভিউ পাবো সেটা ভাবিনি। ও দেখুন একবার কি দুর্দান্ত লাগছে। বিশাল বৃহত্তম ইস্কন মন্দির আমাদের এই মায়াপুরে। রায় কিশোরী গেস্ট হাউস কোথায়? এই হলো আমাদের হোটেল রায় কিশোরী গেস্ট হাউস, এখানে আমরা আছি। স্কুটিটা এখানে রেখেছি, ভিতরে বললো গ্যারেজ আছে, ওনারা পরে ঢুকিয়ে দেবে। বৃষ্টি চেক ইন করছে, হোটেলটার ভিতরে ঢুকে রুমগুলো দেখাচ্ছি আপনাকে। এই হচ্ছে হোটেল। হ্যাঁ, রুমটা ভালো, ওয়াশরুম। গিজারও আছে, ওয়াশরুমটা ভালো ক্লিন, আর রুমটাও বেশ পরিষ্কার। ওয়ার্ড্রপ আছে এখানে একটা। এই রুমটা আমরা বুক করেছি রায় কিশোরী গেস্ট হাউস। এটা আমাদের থেকে 1500 টাকা পার ডে নেওয়া হয়েছে। 1500 টাকা এই সিজনে, 1550 না, 1550 টাকা নেওয়া হয়েছে এই সিজনে। মানে আজকে জন্মাষ্টমী, আমরা আজকের দিনে এসেছি, আজকের দিনে যে এই দামে এই হোটেলটা পেয়েছি, এটা মানে এক ধরনের লাকি বলতে পারেন। কারণ আজকে সব জায়গায় সমস্ত ভবনগুলো, যেগুলো ইস্কনের নিজস্ব ভবনগুলো আছে, বংশী ভবন, গীতা ভবন, যশোদা ভবন, নাকি আরও কী কী আছে ভবন, সেগুলো সমস্ত বুকড। প্রচুর হোটেলেরও অপশন আছে এখানে, পেয়ে যাবেন। তো তার মধ্যে থেকে একটা হোটেল আমি জোগাড় করেছি। তো হোটেলটা নো ডাউট ভালো লাগছে এখনও অবধি। তো চট করে আমরা হাত মুখ ধুয়ে রেডি হয়ে যাব, আর তারপরে যাব মন্দিরে। চান টান করে আরেকবার রেডি হয়ে পড়লাম। এবার আমরা মন্দিরের দিকে যাব। চারদিকে দেখতে পাচ্ছেন, চারদিকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মঠ আর আশ্রম, প্রাইভেট হোটেল সব কিছু আছে। আর আমরা যে হোটেলটায় আছি, এই হোটেলটার থেকে মন্দির একদম কাছে। আপনাদের চট করে একটা জিনিস দেখাই, দেখুন। এই আমি হোটেলের ছাদে এসেছি, ছাদে এসে এই দেখুন, এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা মন্দিরের দিকে হেঁটে চলেছি।
আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি, কিন্তু যেহেতু এখন 1টা বাজে, এনারা বললেন যে এখানে ভোগ প্রসাদের যে টিকিট সেটা 10টা সাড়ে 10টার মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সুতরাং আমাদেরকে বাইরেই খেতে হবে। বাইরে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ভেজ নন ভেজ দুটোই অপশন আছে। প্রচুর লোক। এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, লেখা আছে, একবার ট্রাই নি, কিন্তু প্রচুর লম্বা লাইন। এই হচ্ছে চন্দ্রদয়া মন্দির, আমরা পরে ঘুরে দেখাবো আপনাদের। এখানে আলাদা আলাদা ভবনের আলাদা আলাদা টিকিট কাউন্টার আছে, দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা ভবনের আলাদা আলাদা টিকিট কাউন্টার। একটা আছে কমন, যেটা সুলভ, সেটা 50 টাকা কুপনের দাম। যেটা সবচেয়ে ভালো ঈশদয়া ভবন, সেটা এখন বন্ধ হয়ে গেছে, সেটার দাম ছিল 150 টাকা টিকিট। তো আমরা এখন আপাতত এই লাইনে দাঁড়িয়ে সুলভে খাবো না, বাইরে অনেক ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট আছে। এখানে গোবিন্দাস আছে, আর RK রেস্টুরেন্ট বলে একটা আছে পিওর ভেজ, সেখান থেকে আজকে ভাবছি খাবো। তো এখন অনেক লাইন, তো চট করে খেয়ে দিয়ে এসে তারপরে আপনাদের ঘুরে দেখাচ্ছি। ঠিক করলাম গোবিন্দাসেই খাবো, তাই জন্য গোবিন্দাসের দিকেই যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই হচ্ছে চন্দ্রদয়া মন্দির, নতুন মন্দির। এখানে কিন্তু সব পিওর ভেজ, পিওর ভেজের মধ্যে এত ধরনের আইটেম এখানে পাওয়া যায়। অবশেষে গোবিন্দাসে এসে বসলাম। একটা মাঞ্চুরিয়ান আর থালি, একটা তন্দুরি রুটি অর্ডার করেছি, গোবিন্দাস স্পেশাল। রুটি, দুটো করে রুটি, তার সাথে একটা পোলাও আছে, রাইস আছে, টেস্টটা অসাধারণ। অনেক রকমের খাবার, টেস্ট অসাধারণ। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্যাম্প করা আছে। দেখুন, এটা হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা বিভাগ। এখানে যার যা জিজ্ঞাসা আছে তারা করতে পারেন, সেই অনুযায়ী মহারাজ উত্তর দেবেন। যাই হোক, দেখুন মেলার মতো লোক আছে, সবাই পিকনিকের মতো গার্ডেনে বসে আছে। এদিকেও প্রচুর লোক, আজকে জন্মাষ্টমী বলে এরকম ভিড়। দেখুন শয়ে শয়ে লোক এসেছে, শয়ে শয়ে লোক। এখানে দেখুন কত লোক বসে আছে। এদের আবার নিজস্ব সিনেমা হল আছে, সেখানে সিনেমা রিলিজ করবে। নরসিমা, কি বিশাল আকার মন্দিরটা দেখুন, দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। আর এইদিকে হচ্ছে, এটা কি গদা ভবন বোধহয়, কঞ্চ ভবন, হ্যাঁ কঞ্চ ভবন। এইটা হচ্ছে মেন মন্দির, যেখানে বিগ্রহ আছে। আমাদের দেখতে হবে এদিক দিয়ে বেরোনো না এদিক দিয়ে ঢোকা। আপাতত ওইদিকে যাই। এইখান থেকে নতুন মন্দিরের জন্য পার্চি নিতে হবে, আমরা নিলাম। দেখাও একবার বৃষ্টি। দুজনের 50 টাকা করে, 100 টাকার একটা টিকিট। 30 মিনিট ভিতরে থাকা যাবে। তারও একটা নির্দিষ্ট স্লট আছে, মানে একটা 4:45টায় আছে,
এই 3:45 একটা আছে, একটা 5টায় আছে, একটা 5:30টায় আছে। এখানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে তুলছে। কৃষ্ণ, সবাই একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দয়া করে যারা খালি পায়ে আসছেন অবশ্যই নিচের দিকে দেখে হাঁটবেন, যাতে পায়ে কিছু লেগে না যায়। মন্দিরে কাজ চলছে, কেউ এদিক ওদিক যাবেন না, উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না, এবং সামনে যে ব্যারিকেড লাগানো রয়েছে কেউ ব্যারিকেডের ভেতরে যাবেন না। অনেক উপরে কাজ চলছে, 350 ফুট উপরে। দয়া করে কেউ ব্যারিকেডের ভেতরে যাবেন না। আমরা যে রাস্তা দিয়ে যাবো সেভাবেই আসবেন। আবার মন্দির দর্শন হয়ে গেলে রিটার্ন এই রাস্তা দিয়ে নামতে হবে, সেম রাস্তা। জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি, ভক্ত বৎসল ভগবান নৃসিংহদেব কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি। এখানে ভগবান নৃসিংহদেবকে স্থাপনা করা হবে, নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না। ওই পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবে। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুরদেব, ইন্দ্রদেব, সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে। আর দেয়ালে যে মার্বেলগুলি দেখছেন, যে সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 26 সালের শেষের দিকে ওপেনিং হবে। এটাই 350 ফিট উঁচু, 350 ফিট উঁচুতে গম্বুজের চক্র আছে। আর এইখানেই তৈরি হবে মেন বিগ্রহ, মেন মন্দির। जो 7 स्टेप है, तौल, अतल, भूतल, सुतल, महातल, तलातल और रसातल, ये पश्चिम दिशा में जो डोम है वेस्टर्न साइड में, वहाँ पर थिएटर के माध्यम से वर्णन किए जाएंगे। ये प्लानेटोरियम दिखाने का मतलब है कि वे अच्छे कर्म करेंगे तो प्रमोशन होगा, नहीं तो डिमोशन होगा। इसलिए मंदिर का नेम है TOAP, टेम्पल ऑफ वैदिक प्लानेटोरियम, क्योंकि इस मंदिर के बारे में जो भविष्यवाणी किए थे आज से लगभग 535 साल पहले, 535 ईयर्स पहले, नित्यानंद प्रभु स्वयं बलराम जी प्रभु बेंगली में कहा था कि देखे हे जीव এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, गौरांगेर नित्य सेवा হইবে विकास। इसके ऊपर जो सुदर्शन चक्र है 23 फीट का है, राशिया से बन का है, टाइटेनियम पॉलिश, नॉट गोल्ड। এই বইগুলো এখানে বিক্রি হয়। প্রসাদ, থ্যাংক ইউ। কেমন আছেন মায়াপুর? ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? এইটা আই হ্যাভ ওয়ান। আপনার বাড়ি কোথায়? কলকাতায়। আধ্যাত্মিক জ্ঞান, কনভারসেশন বিটুইন প্রভুপাদ অ্যান্ড বাবকন। এই হচ্ছে মেন মন্দিরের এন্ট্রান্স। এখানে নো এন্ট্রি উইথ ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড আর এনি আদার ইলেকট্রনিক ডিভাইস। সো আমাদের সব কিছু জমা রেখে তারপরে ঢুকতে হবে। তো যাই, দর্শন করে আসি। এই হ্যাঁ, এখানে রাখলেই জুতো হারাবে। ঠিক সামনে কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে রাখতে হবে। हरे कृष्ण मंत्र बोलो, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे। সন্ধেবেলা
চলে এসেছি আবার মন্দির চত্বরে, সন্ধ্যা আরতি দেখব, কিন্তু সেটা তো ভিডিওতে দেখানো যাবে না, তার কারণ ভিতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ নেই। তো আমরা এখন হাঁটছি মার্কেটের মধ্যে দিয়ে। এখন ঘড়িতে বাজে 9টা। তো যা শুনলাম লোকজনের কাছে, আজকে নাকি রাত্রি 12টা 12:30 অবধি পুজো হবে, সন্ধ্যা আরতি পুজো সব কিছু মিলিয়ে। যেহেতু আজকে জন্মাষ্টমী, সেহেতু বিশাল আয়োজন ভিতরে। প্রচুর মার্কেট, প্রচুর মার্কেট। এই হচ্ছে গোবিন্দাস, সকালবেলা যেখান থেকে আমরা লাঞ্চ করলাম। এই যা খাবার দেখছেন সব ভেজ, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। মোমো, পনির বাটার পনির, খেয়ে দেখি কীরকম। 2-3 রকমের চাটনি দিয়েছে, টেস্টি। মানে এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায়, পিৎজা, চাউমিন, ফ্রাইড রাইস, মানে চাইনিজের যত রকম আইটেম আছে, মোমোজ থেকে শুরু করে বার্গার, সব কিছু, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু অসাধারণ টেস্ট। জানি না কী করে বানায়, এদের হয়তো আলাদা কোনো শেফ আছে, কিন্তু দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত। আপনি বুঝতেই পারবেন না যে আপনি পিওর ভেজ খাচ্ছেন। দারুণ। পরের দিন সকালে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। মায়াপুর থেকে মায়াপুর ফেরিঘাটে গিয়ে সেখান থেকে লঞ্চে ফেরি পার করে আমরা চলে এলাম দিল্লি রোড। সেখান থেকে সোজা দিল্লি রোড ধরে আমরা ফিরলাম আমাদের বাড়ি কোন্নগর। যাওয়ার দিন কিন্তু আমরা এই রুটে যাইনি। যাওয়ার দিন আমরা গেছিলাম NH-12 ধরে কৃষ্ণনগর হয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। সঙ্গে থাকবেন আমাদের বাকেট লিস্টের।